চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো। 10 অক্টোবর বাংলাদেশ সময় দুপুর 3টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। মাচাদোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী প্রচেষ্টার জন্য। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেন, 2025 সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিত প্রাণ শান্তি নেত্রীর কাছে। তিনি এমন এক নারী যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা চালিয়ে রেখেছেন। কমিটি আরও জানিয়েছে, ভেনেজুয়েলার ডেমোক্রেটিক ফোর্সের নেতা হিসেবে মারিয়া করিনা মাচাদো ল্যাটিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ। বিশ্বমঞ্চে মাচাদোর এই বিজয় গণতন্ত্র ও শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। তার নেতৃত্ব, অঙ্গীকার এবং মানুষের প্রতি দায়বদ্ধতা ল্যাটিন আমেরিকায় স্থিতিশীলতা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। নোবেল কমিটি মনে করে মাচাদোর অবদান ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। বিবিসি জানায়, এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট 338 জন মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে 244 জন ব্যক্তি এবং 94টি মনোনয়ন প্রতিষ্ঠান বা সংগঠনকে দেয়া হয়েছে। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানি সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক শিকার মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। মাচাদোর বিজয় আন্তর্জাতিক মহলে শান্তি ও গণতন্ত্রের জন্য তার অবদানের স্বীকৃতি হিসেবে প্রশংসিত হচ্ছে। তার সাহসিকতা এবং নেতৃত্ব ল্যাটিন আমেরিকা এবং বিশ্ববাসীর জন্য প্রেরণার উৎস। নোবেল কমিটি আশাবাদী, মারিয়া করিনা মাচাদোর এই অবদান ভবিষ্যতে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।